বুধবার ঢাকা টু আগরতলা লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানিয়েছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নয়াপল্টন থেকে সকাল ৮টায় শুরু হবে লং মার্চ। বাণিজ্য বন্ধ করলে ভারত তাদের দেশে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ কর্মসূচির ঘোষণা দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৫৩ বছর ধরে বাংলাদেশকে শোষণ করছে ভারত। ভারত যে কাজটা করছে সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে। যারা অবৈধভাবে বিদেশ থেকে এখানে আছে, নন ইমিগ্রেন্ট, তাদেরকে যদি আমরা ফেরত পাঠাই, ভারত ভাবেন কি হবে আপনাদের। কিন্তু এই দেশের যে মজা আপনারা ১৬ বছর না ৫৩ বছর খাইলেন, যুদ্ধের পরে যে অস্ত্র লুট করলেন তাও তো কম না। মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রাখার ফল ভোগ করছেন শেখ হাসিনা। ওর মেয়ে দেখেছে যে আমার বাপের বাকশাল ব্যর্থ হয়েছে, আমি এদিকে ব্যর্থ হতে দেব না। আশিকুল আলম, আর টিভি, ঢাকা। আমি আপনাদের